জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালোম। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন, প্রার্থনা শুনবেন, অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রভু ধন্যবাদ। তো আজকে আমরা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আমি একটু প্রার্থনা করি, তারপর আমরা আসছি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি দয়ালু, কৃপাময়, জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। পিতা গো, তোমার যতজন সন্তান আমরা তোমার সেই চরণ তলে এসেছি, সহভাগিতা করতে এসেছি তোমার সাথে। পিতা গো, তুমি আমাদেরকে সকলকে তোমার পবিত্র আত্মার কাভারে নাও। তোমার পবিত্র আত্মার সেই অনুগ্রহ দানে আমাদের সকলকে পরিপূর্ণ করো। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার সেই সত্য শিক্ষার জ্ঞান আমাদের হৃদয়ান্তরে আত্মায় ভরে দাও, যাতে আমরা এই খ্রিস্ট জীবনে আমরা যাতে তোমার সত্যের পবিত্র পথে চলতে পারি। যেন কোনো মতে শয়তান দিয়াবল আমাদের প্রলোভনে না ধরতে পারে, কোনো মতে শয়তান দিয়াবল আমাদের মধ্যে কোনো কার্য না করতে পারে। পিতা গো, তোমার সেই সত্য জ্ঞান শিক্ষা আমরা যেন জগতে কার্যকারী করে চলতে পারি। পিতা, তুমি যে সত্য জ্ঞান আমাদের দেবে তা যেন আমরা হৃদয়ে ধরে রাখতে পারি, কোনো শয়তান দিয়াবল যাতে না সেই বাক্য সকল হরণ না করে নেই। পিতা গো, আর তুমি আমার অষ্টধর মুখ দিয়ে কথা বলো, তুমি আমার মুখ দিয়ে তোমার বাক্য সকল বলা, যাতে আমরা সবাই বুঝতে পারি। আমাদের শোনার মতন কান আর বোঝার মতন হৃদয় তুমি দাও। পিতা, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামে প্রার্থনা চাই, আমেন আমেন। তো চলুন আমরা আজকে খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব বা জানবো। প্রভু তার সন্তানদেরকে যে সকল বাক্য দিয়ে আশীর্বাদ করেছিল, আর প্রভু আমাদেরকে কত সুন্দর সেই বাক্য দিচ্ছে। আজকে আমাদের প্রচারের টাইটেল উত্তম মেষ পালকের চরিত্র। উত্তম মেষ পালকের চরিত্র আমরা এই নিয়ে আলোচনা করব। একজন উত্তম মেষ পালকের সব সময় তার মণ্ডলী কি করে বৃদ্ধি পাবে সেই চিন্তা ভাবনা তার মনে থাকবে। একজন উত্তম মেষ পালক বলতে কি, যে মেষ চড়ায়, আর মেষ মানে ভেড়া। এবারে যে ভেড়া চড়ায় তার ভেড়ার দিকে সর্বদাই খেয়াল থাকে, আমার ভেড়া কোন দিকে যাচ্ছে, আমার ভেড়া কার গাছ খাচ্ছে, আমার ভেড়া কোথায় কি করছে, তার সবকিছু খেয়াল রাখে। তার কখন জলের প্রয়োজন, কোন জায়গায় গেলে সে ভালো খাবার খেতে পারবে, সে কোথায় গেলে ভালো ঘাস খাবে, তার সর্বদাই খেয়াল থাকে। তাই এখানে বলছি কি, যে উত্তম মেষ পালকের চরিত্র। আমরা বাইবেলে প্রভু যীশু তিনি বলেছেন কি, যে আমি উত্তম মেষ পালক। তো এখানে জগতে আমরা যে সকল মেষ পালকরা তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন, প্রভু যীশু যে জগতে তার সে মেষ পালক রূপে যাদেরকে নিযুক্ত করেছেন, তাদের চরিত্র কেমন হওয়া উচিত, তার বাক্যতে কি বলছে আমরা যদি দেখি, তাহলে উত্তম মেষ পালকের চরিত্র কেমন হবে তার বাক্য দ্বারাই কিন্তু তিনি বুঝিয়ে দেন। তো আমরা যদি বাক্য দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা প্রথম সবাই আমরা বাইবেল নিয়েছি, আশা করি সবাই বাইবেল নিয়েছি, আর আমরা বাইবেল খুলে নিই প্রথম থিসসলুনিকীয় 3 অধ্যায়ের 1-2 পদ। এজন্য আর ধৈর্য ধরতে না পারাতে আথেনেতে একাকী থাকা আমরা বিহিত বুঝিয়াছিলাম, এবং আমাদের ভাগ্য খ্রিস্টের সুসমাচারে ঈশ্বরের পরিচারক যে তিমথিও তাহাকে পাঠাইয়াছিলাম, যেন তিনি তোমাদেরকে সুস্থির করেন এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন। আমেন, হালেলুয়া, আমেন। এখানে বাক্য আমাদের খুব সুন্দর বলছে যে এই জন্য আর ধৈর্য ধরিতে না পারাতে আথেনেতে একাকী থাকা আমরা বিহিত বুঝিলাম। যখন সাধু পৌল সেই তার খ্রিস্ট রাজ্য প্রচার করার জন্য তিনি যাচ্ছিলেন আথেনেতে, যখন সেই প্রচার কার্য করার জন্য যাচ্ছিলেন, আর তখন একটা সমস্যা আসাতে
তিনি কিন্তু সেই খ্রিস্টের সুসমাচার, তার ভ্রাতা সেই খ্রিস্টের সুসমাচারের জন্য তিমথিওকে পাঠিয়েছিলেন, যাতে খ্রিস্টতে বিশ্বাসী যারা খ্রিস্টকে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, তাদের মন যাতে শান্ত হয়, তারা যাতে সমস্ত অভাব অনটনে দুর্ভিক্ষে বা তারা যাতে সমস্ত দুশ্চিন্তার মধ্যে থেকেও ঈশ্বরের সেই বাক্যকে হৃদয় নিয়ে চলতে পারে, তারা যাতে বিশ্বাসে দৃঢ় হয়, শান্ত হয়, তারা যাতে ঈশ্বরের আশ্বাস বাণী পায়, সেই তিমথিওকে পাঠানো হয় কিন্তু ঈশ্বরের কার্য করার জন্য। ঈশ্বরের কার্য করার জন্য সেই সকল সন্তানদেরকে পাঠানো হয় যারা কিনা বিশ্বাসী সন্তানদেরকে আশ্বাসে এবং বিশ্বাসে তাদেরকে স্থির করে রাখবে। আজকে আমরা মণ্ডলীতে অনেক বিশ্বাসী সন্তান দেখি, অনেক মেষপাল দেখি, তারা বাক্য প্রচার করে বলে দেয়, কিন্তু তাদের সেই আশ্বাস বাণী এবং তাদের বিশ্বাসের সেই জায়গা সকল কিন্তু দেওয়ার চেষ্টা করে না। আমরা বিশ্বাসী সন্তানরা যাতে খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে আমাদের যত ঝড় ঝাপটা, আমাদের যত সংকট বিপদ পরিস্থিতি খারাপ আসুক না কেন, কিন্তু ঈশ্বরের প্রতি যদি আমাদের সেই বিশ্বাসের বাণী আশ্বাস দেন, তাহলে আমরা কিন্তু ঈশ্বরের প্রতি আমরা শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকব। আমরা ঈশ্বরকে যখন ভালোবাসি, প্রেম করি, আর আমাদের জীবনে যা কিছু সংকট সমস্যা আসুক না কেন, আমরা কিন্তু সেই আশীর্বাদ পাওয়ার জন্যই আমরা তার প্রতি স্থির থাকব। আমরা কোনো মতে তার কাছ থেকে আমরা বিশ্বাস হারাবো না, আমরা তার প্রতি সর্বদাই বিশ্বস্ত থাকব। আর সেই রকম বিশ্বাসী সন্তানদের তিমথিওর মতো আমাদের দরকার, যাতে কিনা আমাদের যা কিছু সমস্যা সংকট আসুক না কেন, আমাদের সেই বিশ্বাসী সন্তানদের কাছে ঈশ্বরের সেই বিশ্বাসের বাক্য আর এবং তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য আমাদের সর্বদাই কিন্তু প্রবুদ্ধ করতে হবে। আমরা শুধু বাক্য বললাম আর সেই সন্তান শুনলো আর চলে গেল, তা কিন্তু নয়। তার সঙ্গে একটু কথা বলা, তাকে ঈশ্বরের সেই আশ্বাস দেওয়া যে তুমি ধৈর্য ধরো, ঈশ্বর তোমার জন্য এমন আশীর্বাদ অনুগ্রহ তুলে রেখেছেন যা তুমি কোনোদিন কল্পনা করনি। তুমি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো। আজকের আমাদের জীবনে হয়তো সমস্যা আছে, কিন্তু আমরা খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছি, তাই শয়তান দিয়াবল আমাদের মধ্যে কোনো কার্য করতে পারে না। আমরা ধৈর্য ধরে তার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি, আর তিনি আমাদের জন্য যে আশীর্বাদ অনুগ্রহ তুলে রেখেছেন তা এই জগতের দুঃখ কষ্ট ক্লেশের থেকে অনেক বড় আশীর্বাদ। তাই তোমরা খ্রিস্টতে বিশ্বাসীরা যখন উত্তম মেষপালকের আচরণ ব্যবহার দেখো, তারা শুধু বাক্য বলে না, তারা কিন্তু সেই সকল আশ্বাসবাণী দেয় যে তোমরা খ্রিস্টের প্রতি ধৈর্য ধরো, বিশ্বাস করো, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সর্বদা পালন করে চলো। তোমরা বাইবেল পড়ো, জ্ঞানে বৃদ্ধি পাও এবং সেই বাক্য জীবনে কার্যকারী করে চলার চেষ্টা করো। তোমরা শুধু বাক্য শুনে চুপচাপ বসে থেকো না, বা মণ্ডলীতে এসে হালেলুয়া জয় যিশু প্রেজ দ্য লর্ড বলে চলে যেও না। এটাই প্রকৃত কিন্তু একটা মেষপালকের চরিত্র। সে সর্বদাই তার মেষদেরকে সঠিকভাবে ঈশ্বরের সেই বিশ্বাসের বাণী এবং আশ্বাস দিয়ে তাদেরকে সর্বদাই স্থির রাখার চেষ্টা করে, যাতে তারা খ্রিস্ট যিশুতে শেষ দিন পর্যন্ত স্থির থাকে। এইভাবে কিন্তু অনেক বিশ্বাসী সন্তানরা হারিয়ে যায়। তারা মনে করে যে খ্রিস্টতে আমি বিশ্বাসী হয়েছি আর আমার জীবনে ঈশ্বরের কার্য হচ্ছে না, আমি ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি না, আমার জীবন থেকে ঈশ্বরের আশীর্বাদ চলে গেছে, কিভাবে আমার সমস্যা দূর হবে, কেমন ভাবে আমি ঈশ্বরের পথে চলবো শেষ দিন পর্যন্ত, আমার জীবনে টাকা নেই, আমার জীবনে পয়সা নেই, আমার জীবনে কোনো কিছুই নেই। আর ঈশ্বরের বাক্য যদি আমরা পালন করি, আমরা যদি সেই মতো চলাফেরার চেষ্টা করি, তাহলে তিনি কি বলছেন যে তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, তাহলে তোমার জন্য সেসব করা যাইবে যেগুলো তোমার প্রয়োজন দরকার। আমরা শুধু মণ্ডলী চার্চে যাই, পাস্টারের কথা শুনি, আর আমরা বাড়ি চলে আসি, প্রার্থনা করি, আর ঈশ্বরের যখন অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনে কার্যকারী না হয়, তখন আমরা মনে মনে সন্দেহ করতে থাকি। কিন্তু ঈশ্বরের সেই যোগ্য সন্তানরা, মানে সেই উত্তম মেষপালক, সে তোমাদেরকে মানে খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত সন্তানদেরকে বিশ্বাসের কথা শোনায় এবং আশ্বাস দেয় যে তুমি ঈশ্বরের প্রতি স্থির থাকো, বিশ্বস্ত থাকো, তিনি তোমার জন্য সেই সকল আশীর্বাদ অনুগ্রহ কার্য করবেন যেটা তোমার জীবনে সঠিক রূপে সঠিক সময়ে প্রয়োজন। হালেলুয়া।
তাই আমাদের বিশ্বাসী সন্তানদের সর্বদাই খেয়াল রাখা উচিত যে আমরা বাক্য শুধু শুনছি, পড়ছি, আর আমরা বাক্য সেই শুনছি, পড়ছি আর চলে যাচ্ছি এটা নয়। আমরা বাক্য শুনে জীবনে কার্যকারী করাই আর তার প্রতি বিশ্বস্ত থাকাই আমাদের জীবনের শ্রেষ্ঠ কাম্য। কারণ বিশ্বস্ততা না আসলে আমরা খ্রিস্টের প্রতি সেই আশীর্বাদ অনুগ্রহের পাত্র হতে পারবো না। কারণ বিশ্বাস না করলে আমাদের জীবনে পরিত্রাণ আসবে না। কারণ প্রভু তার বাক্যে কি বলে, যে কেউ আমার প্রতি বিশ্বাস করে, যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে, সেই পরিত্রাণ পাইবে। বাক্য সর্বদাই আমাদের বিশ্বাসের কথা শোনায়। বিশ্বাস কথাটা খুব ছোট বলে মনে হয়, বিশ্বাস কথাটা খুব ছোট, কিন্তু এই বিশ্বাসের গভীরতা অনেক বড় এবং উঁচু মানের। আজকে তুমি যদি কাউকে বিশ্বাস করো, তাহলে তাকে তুমি প্রেম করবে, আর বিশ্বাস করে তার প্রেমের দ্বারা তার সকল বাক্য তুমি পালন করবে এবং তার মন জুগিয়ে চলার চেষ্টা করবে। মানে তার যাতে না কোনো ক্ষতি হয় বা তার কোনো মনের দুঃখ কষ্ট হয়, তার মনকে জুগিয়ে চলার জন্য সর্বদাই তুমি সেই কার্য করবে তার যেটা পছন্দের, ভালো এবং তার গ্রহণযোগ্য। সেই রকম আমাদের ঈশ্বরকে যখন আমরা ভালোবাসি, প্রেম করি, বিশ্বাস করি, আর তার আজ্ঞার শিক্ষা সকল সর্বদাই আমাদের জীবনে কার্যকারী করে চলাটাই আমাদের আসল উদ্দেশ্য। কারণ ব্যবস্থা দ্বারা কেউ ধার্মিক গণিত হয় না, কিন্তু খ্রিস্টকে যে বিশ্বাস করে সে ধার্মিক হয়। বলে যে কেউ আমার প্রতি বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। আশা করি আমরা বাক্য সবাই বুঝতে পারছি। উত্তম মেষপালক সে সর্বদাই তার সন্তানদেরকে সঠিক পথে চালানোর জন্য সেই মেষ পালদেরকে, যে পালে মেষ চড়ছে সেই মেষেদেরকে সঠিক পথে চালানোর জন্য সর্বদাই খেয়াল রাখে। সে শুধু বাক্য বলে চলে যায় না, বা সে শুধু সেই বাক্য শুনিয়ে সে চুপচাপ বসে থাকে না, যাতে সেই সকল সন্তানরা বাক্যে কার্যকারী হচ্ছে, সেই সকল সন্তানরা যাতে ঈশ্বরের প্রতি বাড়তে পারছে, তাদেরকে সর্বদাই খেয়াল রাখা উচিত। আর কি বলছে, সেই মেষপাল পয়সা টাকার জন্য লোভে পড়ে সেই কার্য করে না। উত্তম মেষপাল কিন্তু সেই টাকা পয়সা লোভের জন্য কিন্তু সেই ঈশ্বরের কার্য করে না বা মেষ চড়ায় না। যে মেষপাল সে কিনা উত্তম, সে কোনোদিন টাকা পয়সার জন্য মেষ চড়ায় না। সে সর্বদাই প্রেম, ভালোবাসা, সত্যতা, বিশ্বাস, দৃঢ়তার সাথে সে কাজ করে এবং সে কিনা নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও কাজ করে। কারণ সে মেষদেরকে ভালোবাসে, প্রেম করে। সে নিজে মনে করে এটা আমার মেষ, আমি তাদেরকে চড়াচ্ছি। তাই উত্তম মেষপালক বেতনের জন্য সে কিন্তু মেষ চড়ায় না। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাই এখানে বাক্য কি বলছে আমরা যদি দেখে নিই, যখন 10 অধ্যায়ের 11 থেকে 15 পদ, তাহলে আমরা সেই উত্তম মেষপালকের একটা খুব সুন্দর চরিত্র আমরা এইখানে দেখতে পাচ্ছি। যখন 10 অধ্যায়ের 11 থেকে 15 পদে, যে উত্তম মেষপালক হবে সে কিন্তু টাকা পয়সার জন্য সে কাজ করবে না, বা সেই মেষদেরকে চড়াবে না যাতে সে কিনা টাকা পায়। একজন উত্তম মেষপালক কোনো দিন টাকা পয়সার জন্য মেষ চড়ায় না। উত্তম বলতে কি, ভালো মেষপালক। ভালো মেষপালক সে কোনোদিন তার সেই মেষদেরকে, ভেড়াদেরকে টাকা পয়সার জন্য চড়ায় না। তাই এখানে বলছে কি, আমি উত্তম মেষপালক। উত্তম মেষ পালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। একজন ভালো উত্তম মেষপালক সে কিন্তু সেই আপন মেষদের জন্য, মানে তার ভেড়াদের জন্য তার নিজের প্রাণ পর্যন্ত দিতেও প্রস্তুত, যাতে না একটাও ভেড়া বিনষ্ট হয়। সে চায় না যে আমার একটা ভেড়া মরে যাক বা নষ্ট হয়ে যাক বা কোথাও আমার এই পাল থেকে চলে যাক, চাইবে না। উত্তম মেষ পালক সে সর্বদাই তার মেষদেরকে এক জায়গায় জড়ো করে রাখতে প্রতিবদ্ধ। সে কোনোদিন তার মেষদেরকে হারানোর চেষ্টা করবে না বা হারাতে চাইবেই না। সে নিজের প্রাণ দিয়ে হলেও সে তাকে, সেই মেষদেরকে রক্ষা করবেই করবে। 12তে কি বলছে, যে বেতনজীবী মেষপালক নয়। মেষ সকল যাহার নিজের নয়, সে
কেন্দ্র আসিলে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে। একদম সত্যি তাই। যে বেতনজীবী সে কিন্তু মেষ পালক নয়। যে বেতনের জন্য মানে টাকার জন্য সে মেষদেরকে চড়াচ্ছে, সে প্রকৃত মেষ পালক নয়, সে তো টাকার জন্য করছে। সে দেখতেই চাইবে না তার মেষ জল খেলো না ঘাস খেলো না কোথায় গেল, সে অতটা লক্ষ্য করবে না। সে জানে যে আমি দিন শেষে টাকা পেলেই আমি সন্তুষ্ট, খুশি, আমার পাওনা আমার মিটে গেছে, আমি ব্যাস হয়ে গেছি। তার মেষের অসুখ হলো, তার ছাগলের কি অসুবিধা হলো, ভেড়ার কিছু হলো, সে অতটা দেখতে যাবে না, কারণ সে তো টাকা পয়সার জন্য কাজ করছে। সে কোনোদিন তার সন্তানদের বা সেই মেষদেরকে খেয়াল রাখার চেষ্টা করবে না। কিন্তু যে প্রকৃত রূপে ভালোবাসে মেষদেরকে, সে সর্বদাই তাদেরকে খেয়াল রাখবে। আর যে টাকা পয়সার জন্য করে, সে কি করবে, সে মেষদেরকে কোনো রকম খেয়াল রাখার চেষ্টা করবে না। যদি কোনোদিন সেই মেষদের, এখানে কি বলছে, মেষ সকল যাহার নিজের নয়, সে কেন্দ্র আসিলে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে। মানে কি, যে এমন সংকট বিপদ সমস্যা আসছে আর সেই মেষদের উপরে, আর সে দেখে পালাচ্ছে। মেষ বলতে কি, আজকে আমাদের এই বিশ্বাসী সন্তানদের কথা বলা হচ্ছে। এই বিশ্বাসী সন্তানদের উপরে সেই কেন্দুয়া নামক যদি কোনো দুঃখ কষ্ট ক্লেশ এমন ঝড় সমস্যা আসে, আর সেই মেষ পালক যে কিনা চার্য বা মণ্ডলীতে বাক্য দেয়, সে এগুলো যখন দেখছে যে একজন বিশ্বাসী সন্তানের উপরে তার কোনো একটা কেন্দুয়া নামক শয়তান দিয়ে বলে কার্য আসছে, একটা ঝড় বিপদ সংকট আসছে, আর সে দেখে কি করবে, তার খোঁজ নেওয়া তো দূরে যাক, তার ফোন পর্যন্ত ধরবে না বা তার সঙ্গে কথা বলার চেষ্টাই করবে না। এখানে তার চরিত্র আচরণ দ্বারা বোঝা যাবে বা জানা যাবে। তাই যে তার কেন্দ্র, যে তার মেষ নয়, সে কিন্তু এগুলোকে ফেলে চলে যাবে। যাকে সে যার হচ্ছে হচ্ছে, আমার কি, আমি টাকা পেলে যথেষ্ট, আমি সন্তুষ্ট, তো এতেই আমার হয়ে যাবে। কিন্তু একজন যে উত্তম মেষ পালক, সে কি করবে, যদি কোনো কেন্দ্র আসে, সে সেগুলোকে রোধ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তার খোঁজ নেওয়ার জন্য তার ফোন ধরবে, তার সাথে কথা বলবে, এবং প্রয়োজন হলে তার বাড়িতে যাবে এবং তার সেই দুঃখে কষ্টে বিশ্বাসের এবং ঈশ্বরের আশ্বাসের কথা শোনাবে, যাতে সে স্থির থাকে প্রভুর প্রতি, তার কোনো মতে বিচলিত না হয়। আমেন, হালেলুয়া। আর 13তে কি বলছে, ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে, সে পলায়ন করে, কারণ সে বেতনজীবী। বেতনজীবী কোনোদিন সেই সকল সন্তানদেরকে ধরে রাখার চেষ্টা করবে না। সে তো টাকা পয়সা পেলেই খুশি, আনন্দিত, এবং ঈশ্বরের সেই কার্য করার জন্য সে ঝেঁপে পড়ে যাবে। কিন্তু টাকা পয়সা পেয়ে সে আবার তার কার্য গুটিয়ে নিয়ে সে চলে যাবে। কিন্তু তার মেষদের মানে সেই বিশ্বাসী সন্তানদের কি হলো, দুঃখে কষ্টে, তার সমস্যায় কি হলো, সে অত জানার চেষ্টা করবে না। আর 14তে কি বলছে, 14তে কি বলছে, আমি উত্তম মেষ পালক, আমার নিজেদের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলকে আমাকে জানি। প্রভু যীশু যখন তার সেই সন্তানদের বলেছিল যে আমি উত্তম মেষ পালক, আমার নিজের সকলে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। প্রভু যীশু যখন তার সেই কার্য করেছিল, তিনি নিজের প্রাণ পর্যন্ত দিয়েছিল, তিনি নিজের জীবনটাকে সেই সকল সন্তানদের জন্য দিয়ে দিয়েছিল যাদেরকে তিনি মনোনীত করেছিলেন, যাদেরকে তিনি সেই সময়ে তাদের কাছে ডেকে এনেছিলেন। মানে তিনি এখন সময় আমাদের সমস্ত জাতির মানুষের জন্য, কিন্তু তিনি যখন সেই সকল সন্তানদের যাদেরকে তিনি 12 জনকে নিযুক্ত করেছিলেন, সেই সন্তানদেরকে, তাদেরকেও তিনি কোনো মতে হারাতে দেয়নি। আর তিনি সেই সকল সন্তানদেরকে তার যোগ্য সন্তান রূপে গড়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন এবং শিক্ষা দিয়েছে। আর জগতে এখন যত বিশ্বাসী সন্তানরা আছে, আজকে আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছি, যদি উত্তম মেষ পালক আমাদেরকে চড়ায়, মানে খ্রিস্ট যিশু সেই বাণী শোনায়, একজন পাস্টার, এভাঞ্জেলিস্ট, একজন প্রফেট, যে কেউ হোক না কেন, সে কি করে, তার বিশ্বাসী সন্তানদের জন্য সে উত্তম কাজটাই করবে, যেটা তার জন্য ভালো হবে। সে বুঝতে পারবে বাক্য জীবনে বাক্য কার্যকারী করে চলবে, সে সেই মতো কার্য করবে। যে ঈশ্বরের সন্তান, সে ঈশ্বরের সাথেই থাকবে।
আর যে শয়তানের সে কোনো মতে ঈশ্বরের বাক্য শুনবে না। তো এখানে প্রভু যীশু বলছে যে আমি উত্তম মেষপালক, আমার নিজেরা আমাকে জানে, আর আমি আমার নিজেদেরকেও মানে আমার সন্তানদেরকে আমি জানি। সেই রকম একজন যখন মেষ চড়ায় সে কিন্তু তার মেষদেরকে চেনে যে কোনটা আমার মেষ কোনটা আমার মেষ নয়, কারণ সে তাদের প্রতিদিন প্রতিনিয়ত চড়ায়, তার আচরণ ব্যবহার দেখে, তার গঠন তিনি জানে, সবকিছু বোঝে। তেমন একজন উত্তম মেষ পালক একজন যে মেষদেরকে চড়াচ্ছে তাদের আচরণ ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের চালচলন সবকিছু বোঝা উচিত, আর তাদেরকে সর্বদা নিজের কাছে রাখা উচিত। আর তাদের কেমন ক্যাটাগরি হিসাবে বা তারা কেমন বুঝতে পারছে, কেমন বুঝতে চাইছে, সেই অনুযায়ী তাদের কাছে বোঝানো একটা ক্যাপাসিটি রাখা, যাতে সেই সকল সন্তানরা তার কথা শোনে, সেই মেষপালকের কথা শোনে এবং মেষপালক তাদের কথা সকল শোনে। দুজন দুজনের প্রতি যেন সামঞ্জস্য বজায় রাখে এবং প্রেম ভালোবাসার মধ্যে ঈশ্বরের সেই আশ্বাস এবং বিশ্বাস বাণীর মধ্যে সবাই যেন খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে, যেমন খ্রিস্ট যীশু আমাদের প্রতি ছিল আর আমরা খ্রিস্ট যীশুর প্রতি এখনো পর্যন্ত আছি। আমেন, হালেলুয়া। খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা যেমন সেই মেষপালক আমাদেরকে ঈশ্বরের বাক্য শোনায়, আমাদের তার আজ্ঞা শিক্ষা সকল সঠিকভাবে পালন করা উচিত, মানে তিনি যেগুলো বাক্যের উপরে ফলো করতে বলে তিনি সেগুলো যে বলে আমাদের অবশ্যই সেগুলো করা উচিত। আর যারা তার সন্তান তারা কিন্তু সেই কথা শুনবে, আর যে মেষপালক তার সন্তানরা মানে তাদের যে দিয়েছে মেষপালক সেই সন্তানদের কথা কিন্তু শুনবে, তার দুঃখ কষ্ট কি শুনবে, তার প্রার্থনা কি শুনবে, তিনি কি বলতে চাইছে, তার পরিবারের সমস্যা থেকে শুরু করে তার জীবনের সবকিছু শোনার জন্য, এমনকি সে নিজের থেকে তার খোঁজ রাখার জন্যও একটু হলেও ফোন করবে, কথা বলবে এবং তার সঙ্গে আলাপ আলোচনা করবেই করবে। তো উত্তম মেষপালকের চরিত্র এমন হবে, সে শুধু বাক্য বললে চলে গেল, টাকা পেল, কাজ শেষ, এইরকম না। সে তার সন্তানদেরকে ধরে রাখার জন্য তার ঈশ্বরের বাক্য শেষ দিন পর্যন্ত তারা যাতে পালন করে, বিশ্বাসে দৃঢ় হয় এবং ঈশ্বরের বাক্য জীবনে কার্যকারী করে চলে, সর্বদাই দুজন দুজনের মধ্যে আলাপ আলোচনা পরিচয় এবং কথাবার্তা অবশ্যই চালিয়ে যাবেই যাবে। আমেন, হালেলুয়া। অনুরোধ কি বলছে, যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি এবং মেষদের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। ঠিক তাই, যেমন আজকে আমরা খ্রিস্টতে বিশ্বাসী, যেমন সেই আমরা খ্রিস্ট যিশুকে জানি আর খ্রিস্ট যিশু আমাদের যে বাক্য শিক্ষা দিয়েছেন আমরা সেই মতো চলছি, তেমন আমরা প্রভু সেই যে সন্তানরা আমাদের আজকে বাক্য শোনায় বা আমরা যে তাদের কাছ থেকে ঈশ্বরের বাক্য সকল শুনি, আমরা যদি তাদের প্রতি সেই ঈশ্বরের মতন যেমন প্রভু যীশু তার সেই পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করেছিল, তাকে জেনে বুঝে সেই সকল কার্য করেছিল, তাহলে আমরা যদি আজকে খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তাদেরকে সেই সকল পাস্টার বা সেই সকল যারা আমাদের শিক্ষা দেন ঈশ্বরের বাক্য শোনান, তাদের সেই কথা সকল বুঝে আমরা যদি তাদের বাক্যের মধ্যে থাকতে পারি, তাদের যোগ্য বিশ্বাসী ভালো ভাই বোন হিসাবে যদি থাকতে পারি, আর আমরা খ্রিস্ট যিশুর মতো সেই তার পিতার মতো তিনি আমাদের হৃদয়ে থাকবেন বা আমরা তাদের হৃদয়ে থাকবো। তিনি সর্বদাই আমাদের মনে করবেন যে আমার সেই ভাইটা কি হলো, সেই সন্তানটা আজকে চার্জে আসেনি কেন, সেই সন্তানটা দুদিন ধরে কেন আমার ফোনটা ধরছে না, সে কিন্তু তার কথা ভাববে বা চিন্তা করবে। যেমন প্রভু তার সেই পিতার মধ্যে ছিল আর পিতা যেমন তার মধ্যে ছিল, তেমন আমরা যদি সেই সকল বিশ্বাসী সন্তানদের মধ্যে আমাদের সেই ঈশ্বরের বাক্য বা সেই সকল আলাপ আলোচনা পরিচিত রাখি, তাহলে আমরা যদি না একদিন কোনো চার্চে মণ্ডলীতে যাই বা কোনো এই বাক্য ইয়েতে বসি, গুগল মিটে বসি, তাহলে কিন্তু সেই সন্তানরা একটু হলেও চিন্তা করবে, জানার চেষ্টা করবে যে কি হলো, সেই দাদাটা অসুস্থ হলো না তো, সেই ভাইটা কি হলো, আমরা একটু জানার চেষ্টা করি। একে অন্যের জন্য চিন্তা ভাবনা বা একে অন্যের জন্য চাওয়া হওয়া থাকবেই। আর উত্তম মেষপালক কিন্তু এটা আগেই করবে যে আমার এই সন্তানটা কেন বা আমার এই বিশ্বাসী ভাইটা কেন সেই মণ্ডলীতে এলো না বা কেন গুগল মিটে সে যুক্ত হলো না, কি হলো, তার একটু জানা দরকার বা প্রয়োজন। উত্তম মেষপালকের চরিত্র সর্বদা এমন হবে যে তার বিশ্বাসী ভাই বোনদের জন্য সর্বদাই সে খোঁজ খবর নেওয়া বা তার কি
প্রয়োজন দরকার, কেমন ভাবে সে জীবনে এগোতে চাইছে, কেমন ভাবে সে বাক্য কার্যকারী করছে, সর্বদাই সে খেয়াল রাখার জন্য তার সঙ্গে আলাপ আলোচনা পরিচিত থাকবে। আমেন, হালেলুয়া। উত্তম মেষপালক সে কিন্তু টাকা পয়সার জন্য এসব করবে না। তো আমরা এগুলো অবশ্যই নিজেরা বুঝবো, আর বুঝলে অবশ্যই বুঝতে পারবো। সাধু পৌল কিন্তু সেই রকম আমাদেরকে জানিয়েছিল বা বলেছিল একজন বিশ্বাসী সেই উত্তম মেষপালকের কথা, যে কিনা সর্বদাই তার ঈশ্বরের রাজ্যের কার্য করার জন্য বদ্ধপরিকর। সে টাকা পয়সার জন্য করে না, কিন্তু ঈশ্বরের প্রেমের জন্য তার নিজের জীবন কিন্তু বিলিয়ে দিতে রাজি আছে। একজন সেই উত্তম মেষপালক যে কিনা তার সন্তানদের জন্য সবকিছু করে। তো আমরা যদি বাক্য দেখি আরেকটু, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। প্রথম তিমথিও 6 অধ্যায়ের 8 থেকে 10 পদ। কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। গ্রাসাচ্ছাদনের কথা হলো যে আমরা মুখে দেওয়ার জন্য অল্প দুমুঠো আমাদের দুবেলা হলেই যথেষ্ট। আমাদের এর থেকে বেশি কোনো কিছু চাই না, যে আমাদের এত ধন সম্পদ টাকা পয়সা আসবে, মন্ডলী থেকে দান ধন উঠবে, দশমাংশ দেবে, তাতেই আমাদের জীবন চলবে, তা নয়। আমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোটার মতো হলেই আমাদের যথেষ্ট, এতেই আমি সন্তুষ্ট থাকব। এটাই উত্তম মেষপালকের একটা চরিত্র। সে কোনোদিন মন্ডলীর থেকে টাকা নিয়ে সে বড়লোক হতে চাইবে না, বা সে মন্ডলীর থেকে টাকা নিয়ে সে তার জীবন অতিবাহিত করার জন্য করবে না। সে সবসময় চাইবে যে তার মুখে দেওয়ার মতো দুবেলা দুমুঠো খাদ্য অন্ন জুটলেই তাতেই তার সন্তুষ্ট এবং যথেষ্ট। তাই বলছে কি, কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। এটা সাধু পৌলের কথা। তিনি ঈশ্বরের রাজ্যের কাজ করেছিল এইভাবে। আমরা জানি সাধু পৌল সে নিজে ঈশ্বরের রাজ্যের কাজ করত, এবং সে আবার তাম্বু সেলাই করত। মানে সেই তাম্বু, যে সকল তাম্বু হতো তখনকার দিনে, সেই তাম্বু সেলাই করত, ঘর বানানোর কাজবাজ করত, সেগুলো দিয়ে সে নিজের জীবিকা চালাতো এবং সবকিছু করত। কিন্তু তাও সে বলেছিল যে কার্যকারী আপন বেতনের যোগ্য, কিন্তু সে সেগুলো পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সে সেগুলোকে গ্রহণ করেনি। আর সে সেগুলোকে মন্ডলী বিশ্বাসী সন্তানদের, যাদের টাকা পয়সা নেই, যাদের সমস্যা অভাব অনটন কিছুর মধ্যে চলছে, তাদেরকে কিন্তু সে বিলিয়ে দিত। তাই সেখানে এ বলছে যে আমি গ্রাসাচ্ছাদন পাইলে তাহাতেই সন্তুষ্ট। আমি দুবেলা দুমুঠো অন্ন খেতে পেলে আমার এর জন্য আমার জীবন চলে যাবে সন্তুষ্ট। আর নয় কি বলছে, কিন্তু যাহারা ধনী হইতে, এখানে ভালো করে বুঝি, কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতেও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়। একদম এটাই সেই কথা, যে কিনা সাধু পৌল সে একদম ভাবে বুঝেছিল এবং সে সবকিছু জানতো। ঈশ্বর রাজ্যে যখন কাজ করছিল সে জানতো যে আমি যদি ধনী হই, আমি যদি সেই ঈশ্বরের রাজ্যের টাকা পয়সা নিয়ে আমার নিজের জীবনের জন্য ব্যবহার করি, তাহলে কিন্তু আমি সেই পরীক্ষাতে, শয়তানের পরীক্ষাতে এবং শয়তানের ফাঁদে পড়ব, আর নানাবিধ মূঢ় এমন বোকামি কাজ করব যা আমার জীবনের জন্য হানিকারক হবে, আমার জীবনের জন্য ক্ষতিকর হবে, আর আমার সুখ অভিলাষে আমার জীবন এমন ভাবে চলে যাবে যে কিনা আমি ঈশ্বরের কাছ থেকে সরে যাব। আমি ঈশ্বরের কাছ থেকে সরে যাব, আর ঈশ্বরের সেই কার্য সকল আমি করতে পারবো না। শয়তান আমার সুখ অভিলাষ আমার সেই ফাঁদে ফেলে তিনি আমাকে একদম বিনষ্ট করে দেবে, শেষ করে দেবে। তাই এই 9 অধ্যায়ের শেষ লাইনে কি বলছে, সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। শয়তান এই সুখ অভিলাষ, নিজেদের টাকা পয়সা ধন দৌলত আমাদের নানা ফাঁদে ফেলে আমাদের কিন্তু সেই সন্তানদেরকে বিনাশে মগ্ন করে। আর এটা বিশ্বাসী সন্তানদের থেকে শুরু করে অবশ্যই সেই মেষ পালক, যারা মেষ চড়ায়, যারা কিনা পাস্টার, আজকের বড় বড় এভাঞ্জেলিস্ট বা যারা প্রচারক, শিক্ষক, তাদের অবশ্যই এটা জানা উচিত।
যে ধন সম্পদের বাসনা যদি আমরা মণ্ডলীর কাছ থেকে করতে চাই, তাহলে শয়তান দিয়াবল দ্বারা আমাদের এমন পরীক্ষার ফাঁদ আসবে যে সুখ অভিলাষে আমাদেরকে এমন ভাবে পতিত করা হবে, আর ঈশ্বর থেকে আমরা এমন ভাবে সরে যাবার আমাদের বিনাশের মগ্নতায় আমাদেরকে শুতে হবে। হালেলুয়া, আমরা বাক্য বুঝতে পারছি? তাই খুব সাবধান, একজন উত্তম মেষপালক সে কোনোদিন ধনাশক্তি বা টাকা পয়সার লোভ লালসা করবে না। তার যদি দুবেলা দুমুঠো খাদ্য অন্ন জোটে, সে তাতেই সন্তুষ্ট এবং খুশি। 10 কি বলছে? কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল। এই যে ধন সম্পদ টাকা পয়সা, এটা আমাদের মন্দ খারাপ দিকে, শয়তান দিয়াবলের দিকে নিয়ে যায়, আমাদেরকে সর্বদাই খারাপ কিছু করানোর জন্যই এটা কিন্তু একটা মূল কারণ হয়ে দাঁড়ায়। এই ধন সম্পদ বা ধনাশক্তি একটা আমাদের মধ্যে যে ধন সম্পদে চাওয়া পাওয়ার একটা খিদে। আর তারপরে কি বলছে? যে তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে পথগামী হইয়াছে, বিপদগামী হইয়াছে। এই যে ধনাশক্তির বিষয়ে যে সকল সন্তানরা ডুবে পড়েছে, এই ধনাশক্তির বিষয় টাকা পয়সার দিকে যাদের মন পড়ে গেছে, তারা কিন্তু ঈশ্বরের বিশ্বাস থেকে বিপথে চলে গেছে, ঈশ্বরের বিশ্বাস থেকে সরে গেছে। এই ধনাশক্তি আমাদের জন্য এত এত ক্ষতিকারক। আমি টাকা পয়সা কামাবো, আমার একটা বাড়ি হবে, গাড়ি হবে, আমি সেই মণ্ডলী টাকা পয়সা দিয়ে নিজের সবকিছু করব, চলবে। এগুলো কিন্তু আমাদের সেই ঈশ্বরের বিশ্বাস থেকে একটা পথ ভ্রষ্ট করার জন্য শয়তানের একটা চাল বা শয়তানের একটা খুব বড় মাস্টার মাইন্ড প্ল্যান আমরা বলতে পারি। এটা আমাদের বুঝতে হবে। সকল মণ্ডলীর সেই মেষ পালকদের, যারা কিনা মেষ চড়ায়, তাদের সর্বদাই খেয়াল রাখতে হবে যে আমাদের মধ্যে যদি ধনাশক্তির সেই সকল লোভ লালসা চলে আসে, তাহলে ঈশ্বরের সেই বাক্য থেকে, তার বিশ্বাস থেকে আমাদের পথ ভ্রষ্ট করাবে সেই শয়তান দিয়াবল। আমরা না চাইতেও কিন্তু শয়তান দিয়াবল আমাদের সেগুলোর মধ্যে দিয়েই নিয়ে যাবে। আর লাস্ট লাইনে কি বলছে? এবং অনেক যাতনা রূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। সেই বিপদগামী সন্তানরা যারা ঈশ্বরের পথ থেকে সরে যাবে, তারা নিজেদের সেই কণ্ঠকে, নিজের পায়ে কাঁটা ফোটাবে, কুড়ুল মারবে, এবং তারা নিজেদের পথে তারা বদ্ধ হয়ে যাবে, আর সেই ঈশ্বরের পথে ফিরতে পারবে না। আর তাদের মধ্যে এমন যাতনা কষ্টের সমস্যা আসবে যা তারা কোনোদিন সেই জন্য ধারণা করেনি। তাই ঈশ্বরের সেই উত্তম মেষ পালক, সে সর্বদা তার মেষদেরকে চড়ানোর জন্য, সে যদি দুবেলা দুমুঠো খেতে পায় তাতেই তার সন্তুষ্ট, ভালো। সে তার কোনোদিন টাকা পয়সা, ধন সম্পদ, লোভ লালসার জন্য সে ঈশ্বরের কার্য করবে না, কিন্তু নিজের সবকিছু দিয়ে ঈশ্বরের কার্য করবে, এবং সে কিনা নিজের প্রাণ পর্যন্ত দিয়ে হলেও ঈশ্বরের কার্য করবে। কারণ উত্তম মেষপালক সে নিজের প্রাণও দিয়ে দেয়। আমার প্রভু যিশুর যদি আমরা দেখি, তার কেমন চরিত্র ছিল, তিনি কেমন মেষপালক ছিল, তার সন্তানদের জন্য তিনি নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। তিনি কি কারো কাছ থেকে কোনো দান ভেট টাকা পয়সা নিয়েছিল? তিনি কি কোনো কারো কাছ থেকে সেই উপহার সামগ্রী নিয়ে সে জীবন জীবিকা অর্জন করেছিল, অনেক টাকা পয়সা, ধন দৌলত, বা অনেক সেই ধর্ম মন্দির অনেক কিছু স্থাপন করেছিল? কিছু না। তিনি নিজের যা কিছু ছিল, নিজের জীবনটা পর্যন্ত তিনি বিলিয়ে দিয়েছেন, যাতে সেই সকল সন্তানরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়, ঈশ্বরের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করতে পারে, এবং ঈশ্বরকে বিশ্বাস করে, হৃদয় ধারণ করে, তার আজ্ঞা শিক্ষা সকল অনুযায়ী জীবনে কার্যকারী করে চলতে পারে। এইরকম হবে একজন উত্তম মেষপালক। সে ঈশ্বরের বাক্য শোনাবে, যাতে সে বাক্যে বৃদ্ধি পায়, কার্যকারী হয়, এবং বাক্য সকল হৃদয় নিয়ে চলতে পারে, এবং সে যাতে কোনো রকম খারাপ সময়, খারাপ পরিস্থিতির মধ্যে যাতে না পড়ে। সেই সন্তান, সেই উত্তম মেষপালক তার ফোন করবে, খোঁজ নেবে, খেয়াল রাখবে, এবং তার সঙ্গে আলাপ আলোচনা, কথাবার্তা অবশ্যই চালিয়ে যাবে। তো আমাদের এই সকল বাক্য দ্বারা বুঝতে হবে যে ঈশ্বর সেই উত্তম মেষপালকের চরিত্র কেমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছে। আমরা মণ্ডলীতে যাই, আমরা চার্চে যাই, আমরা
অনেক বাক্য শুনি অনেকের কাছ থেকে, কিন্তু প্রকৃত সেই উত্তম মেষপালক যে কিনা আমাদেরকে সর্বদাই সবসময় গাইড করবে, আমাদের ঈশ্বরের সেই আশ্বাস বাণী এবং ঈশ্বরের বিশ্বাসের কথা সকল শোনায়, যাতে আমরা শেষ দিন পর্যন্ত তার প্রতি বিশ্বস্ত থাকি, স্থির থাকি, আর আমরা তার জীবনে, আমাদের জীবনে সেই ঈশ্বরের বাক্য সকল কার্যকারী করে শেষ দিন পর্যন্ত চলতে পারি। আমেন, হালেলুয়া। আমাদেরকে সর্বদাই বুঝতে হবে একজন উত্তম মেষপালক সে টাকা পয়সার জন্য এমন কিছু করবে না যে তুমি মণ্ডলীতে দান ভেট মণ্ডলীতে দশমাংশ না দিলে ঈশ্বর তোমার পরিত্রাণ করবে না, আশীর্বাদ হবে না, এগুলো না। একজন প্রকৃত উত্তম মেষপালক সে তার সন্তানদেরকে ধরে রাখার জন্য, একজন সন্তানদেরকে সত্য পবিত্র পথে চালানোর জন্য ঈশ্বরের বাক্য সর্বদা তাকে দেবে, যাতে সে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পায়, কার্যকারী হয় এবং সে ঈশ্বরের কথা শোনে এবং ঈশ্বর তার কথা শোনে। আমেন, হালেলুয়া। বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের বাক্য বুঝতে পারছি, আশা করি। তা চলুন ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। এই বাক্যের উপরে প্রার্থনা করি যাতে ঈশ্বর আমাদেরকে সেই আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেন এবং সেই উত্তম মেষপালক যিনি কিনা আমাদেরকে সর্বদাই ঈশ্বরের বাক্য দ্বারা আমাদেরকে বলেন, বোঝান, খেয়াল রাখেন, আর তিনি যাতে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে পারে, আমাদের পাশে থাকে, গাইড করে, সর্বদাই আমরা সবকিছু নিয়ে প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, দয়ালু কৃপাময়, তোমার একমাত্র প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসার ঈশ্বর সে প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে যে শিক্ষা, আমাদেরকে যে উত্তম মেষপালকের যে প্রভু তুমি কথা দেখিয়েছো, যে একজন উত্তম মেষপালক তার নিজের জীবন পর্যন্ত দিতে পিছু পা হয় না, সে কিনা নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় তার মেষদেরকে সর্বদাই ধরে রাখার জন্য। তেমন করে জগতে আমরা যত খ্রিস্টতে বিশ্বাসী আছি, যত আমরা পাস্টার আছে, যত আমাদের সে এভাঞ্জেলিস্ট শিক্ষক আছে, যত বড় বড় কলার্সরা আছে, প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। কেউ যেন টাকার জন্য না প্রভু তোমার মেষদেরকে তোমার বাক্য শোনায়, তারা যেন নিজের প্রাণ পর্যন্ত দিতেও পিছু পানা হয়, যেন তোমার সত্যের শিক্ষা বাণী কথা বলে, তারা যেন তাদের পাশে থাকে, তাদের সাথে থাকে এবং তাদের বাক্যে যাতে বৃদ্ধি পায়, সেই আশ্বাস বাণী এবং বিশ্বাস বাণী যেন শোনায়। পিতাগো, তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে সেই সকল সন্তানদের সঙ্গে সংযোগ স্থাপন করো যারা প্রভু আজকের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে টাকা পয়সার জন্য, আজকে যারা প্রভু টাকা পয়সার জন্য ঈশ্বরের সত্য শিক্ষাকে প্রভু তুচ্ছ করেছে, সেই সকল সন্তানদেরকে ফেরাও, তুমি দয়া, কৃপা, করুণা করো, তোমার এই বাক্য তাদের হৃদয়ে দাও, তারা যাতে মন ফিরে আসে, আবার তোমার সেই সন্তানরা ঈশ্বরের প্রতি দৃঢ় হয়, বিশ্বস্ত হয়। আজকে সেই সকল সন্তানদের সঙ্গে ঈশ্বরের সন্তানদের সে মেল বন্ধন যেন আবার স্থাপন হয়। পিতা, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, তুমি তো দয়াবান, কৃপাবান, তুমি প্রেমের ঈশ্বর। পিতা গো, তুমি তো সবকিছু পারো। তোমার সন্তানদেরকে, তোমার সেই সকল সন্তানদের যারা হারিয়ে গেছে, তারা যে শয়তানের দিয়াবালের পথে চলে গেছে, তাদেরকে ফেরাও, তুমি আবার আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। প্রভু গো, তুমি তোমার একটা মেষকে যেমন হারাতে চাও না, তেমন আজকে আমরা জগতে যে সকল সন্তানরা তোমার সেই কার্য করি, তা আমরা যেন একটা মেষকে না হারাই প্রভু, আমরা সেই মেষদেরকে পাওয়ার জন্য যেন আমাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। পিতা গো, তুমি আমাদের সেই মতো কার্যকারী সন্তান করে তোলো। পিতা, তুমি আমাদেরকে সেই মতো ব্যবহার করাও যেমন করে তুমি তোমার সন্তানদেরকে করেছিলে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে তোমার কার্যকারী সন্তান রূপে করো, আমরা যেন তোমার মেষদেরকে একসঙ্গে এক পালের মধ্যে রাখতে পারি, কোনো মতে তারা যাতে না হারিয়ে যায়। পিতা, তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। ও পিতা গো, তুমি কত প্রেম ভালোবাসা দেখিয়েছো, তুমি কত করুণা দেখিয়েছো, তুমি কত ভালোবাসার ঈশ্বর যে আমাদের জন্য নিজে প্রাণ দিয়েছো, তোমার মেষদেরকে সর্বদা ধরে রাখার জন্য যে প্রাণ দিয়েছো পিতা, আর আমরা তোমার সেই ভালোবাসা সন্তানদের, সেই মেষদেরকে আমরাও যাতে শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারি, সেই ঈশ্বরের আশ্বাস বাণী এবং বিশ্বাসের বাণী শোনাতে পারি, সেই মতো তুমি আমাদেরকে কার্যকারী করো। পিতা গো, তোমার এই সুন্দর মধুর বাক্যে সকলকে আশীর্বাদ করে যেন উত্তম মেষ পালকদের আমরা চিনতে পারি, যাতে আমাদের সঙ্গে সেই সন্তানরা ঈশ্বরের সেই বাক্য শোনাবে, সংযোগ স্থাপন রাখবে, আমাদের দুঃখের সমস্যা, আমাদের কথায়, আমাদের সকল কথা শুনবে এবং আমাদের পাশে থাকবে। পিতা গো, তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদেরকে আশীর্বাদ করো, যারা তোমার এই ঈশ্বর রাজ্যের কাজ করে, তাদেরকে তুমি ব্লেস করো, আশীষ অনুগ্রহ করো। পিতা, যারা বিশ্বাসী সন্তানরা তোমার বাক্য শুনছে, তাদেরকেও তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার এই
বাক্যে বৃদ্ধি করাও, তারা যেন যাতে একটা একটা উত্তম মেষ পালক হতে পারে তোমার জন্য, তারা যেন জীবন প্রাণ পণ করে প্রভু সেই মেষদেরকে ধরে রাখার জন্য। হালেলুয়া রাজা, তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, তোমার সন্তানদেরকে দিয়ে তুমি কাজ করানোর জন্য মনোনীত করেছে প্রভু। তোমার এই সুন্দর মধুর বাক্য শোনাচ্ছ পিতা গো, আমি বিশ্বাস করি তোমার এই সন্তানরা এক একটা যোদ্ধা হবে, এক একটা উত্তম মেষ পালক হবে, তার মেষদেরকে সর্বদাই একটা পালের মধ্যে রাখতে তারা সর্বদাই নিজের জীবনকে দিয়ে দেবে পিতা গো। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদেরকে সেই মতো তৈরি করো, আশীর্বাদ অনুগ্রহ করো, ব্লেস করো, তুমি অনুগ্রহ করো পিতা, তোমার পবিত্র আত্মার দানে ভরপুর করো সকলকে, সকলকে তোমার সেই পবিত্র আত্মার কভারে নিয়েছো, আর তোমার সেই ব্লেসিং আশীর্বাদ তাদের মধ্যে দিচ্ছে পিতা, আমি বিশ্বাস করি তারা সেই আত্মাতে বৃদ্ধি পাচ্ছে পিতা, আমি বিশ্বাস করি তাদের জীবনে তাদের সেই কার্য সকল দেখাচ্ছে প্রভু, তুমি বিশ্বাস করি। দয়ালু পিতা, তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি, তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক প্রভু গো। তুমি সেই সকল সন্তানদেরকে এই মুহূর্তে তোমার আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করো, যারা আজকে তোমার সত্যের পবিত্র পথে চলে, যারা তোমায় প্রেম করে, ভালোবাসে এবং তোমার সে উত্তম মেষ পালক হওয়ার জন্য নিজের জীবনকে প্রাণপণ করছে পিতা গো। হালেলুয়া রাজা, তোমার সন্তানদের আশীর্বাদ করো, এই মুহূর্তে তাদেরকে তোমার সেই পবিত্র আত্মার অনুগ্রহ ব্লেসিং এ তাদের পরিপূর্ণ করো পিতা গো। তোমার এই সুন্দর আশ্বাস বাণী, তোমার সুন্দর বিশ্বাস বাণী দ্বারা তাদের জীবনকে পরিপূর্ণ করো। হালেলুয়া রাজা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার সন্তানদেরকে তুমি প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করো, যাতে তোমার সন্তানরা তোমার মতন সেই উত্তম মেষ পালক হতে পারে। হালেলুয়া পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। হ্যাঁ প্রভু, আমরা জঘন্য নগণ্য, আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু তুমি আমাদের যোগ্যবান করবে, তোমার সমস্ত শিক্ষা দ্বারা আমাদেরকে শিক্ষিত করে তুলবে, আর তোমার সেই শিক্ষা আমরা জীবনে কার্যকারী করব এবং উত্তম মেষ পালক রূপে তোমার সেই জগতে থাকা মেষদের কাছে আমরা তোমার বাক্য সকল শোনাবো, বলবো, এবং তারা যাতে সেই বাক্য কার্যকারী করে চলতে পারে সেই মতো আমরা তাদের সঙ্গে সংযুক্ত থাকবো। হালেলুয়া পিতা প্রভু, তোমার ধন্যবাদ, প্রশংসা গৌরব করি, তোমার নাম উচ্চকৃত করি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র নামে এই প্রার্থনা চাই। আমেন আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।